এক পেয়ালা দুধ আর ক্ষুধায় কাতর অসংখ্য মানুষ। আপনি হলে কি করতেন? হয়তো বলতেন, আগে আমি খাই, পরে অন্যরা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি ঘটনা শিখিয়েছেন যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, পেটে খাবার নেই। তিনি বাহিরে বের হয়েছেন, মনে শুধু একটি আশা, যদি কেউ একটু খাবার দিত। ঠিক তখন রসুলের কাছে এক পেয়ালা দুধ উপহার এলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আশার আলো জ্বলে উঠল। ঠিক তখন আল্লাহর রসুল বললেন, হে আবু হুরায়রা, আহলে সুফারা কোথায়? সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, এত মানুষের মধ্যে মাত্র এক পেয়ালা দুধ, আমার ভাগ্যে কি আর থাকবে। একজন এলেন, তিনি পান করলেন। আরেকজন এলেন, তিনিও তৃপ্তি সহকারে পান করলেন। এভাবে প্রত্যেকেই পান করলো। কিন্তু কিন্তু আশ্চর্যের বিষয়, দুধ শেষ হয় নাই। এবার আল্লাহর রসুল বলেন, হে আবু হুরায়রা, এখন তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। আল্লাহর রসুল বললেন, আবারও পান করো। সে আবারও পান করলেন। নবী বললেন, আবারও পান করো। সে আবারও পান করলেন। শেষ পর্যন্ত আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রসুল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছে তার শপথ, আমার পেটের মধ্যে এখন আর এক ফোঁটাও পান করার জায়গা নেই। পরে বাকি অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করলেন। এখান থেকে আমরা তিনটে জিনিস শিখতে পারি। নিজের আগে অন্যকে প্রাধান্য দেয়া, এটা ঈমানের সৌন্দর্য। ২, আল্লাহ চাইলে এক পেয়ালা দুধেও শত মানুষের বরকত দিতে পারেন। ৩, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ফিরিয়ে দেন না।